এবার আপনাদের ক্লাসের শুরুতে একটা টেস্ট নিয়ে নেব, ঠিক আছে? সবাই হচ্ছে আমার কথাটা আগে শুনেন। আপনারা সবাই এই প্রশ্নগুলো আগে খাতায় উঠাবেন, উঠানোর পাশাপাশি হচ্ছে যে এগুলো লিখে ফেলবেন যে কোনটা কোন সেন্টেন্স, ঠিক আছে? অর্থাৎ আপনারা কাইন্ড সহকারে যে এটা হচ্ছে এই সেন্টেন্স পাশে লিখে দিবেন, যদি অ্যাজার্টিভ হয় তাহলে পাশে অ্যাজার্টিভ লিখে দিবেন। এরপরে এখানে যতগুলো সেন্টেন্স থাকে আপনি নিজে মার্ক করবেন যে আপনার কতটা হয়েছে। কথাটা ক্লিয়ার? আপনার কতটা হয়েছে আপনি সেটা করবেন। আর তার আগে অবশ্যই আপনি খাতায় প্রশ্নগুলো উঠাবেন। এখানে যতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে আপনার প্রথম কাজ হচ্ছে খাতায় উঠিয়ে ফেলা, তারপরে হচ্ছে মার্ক করা। আমি সময় দিচ্ছি, অসুবিধা নেই, আপনার সময় নিয়ে দ্রুত উঠায় ফেলবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা ক্লাস শুরু করে দিই। প্রথম সেন্টেন্সগুলো কী কী দেওয়া আছে? এখানে 7টা সেন্টেন্স দেওয়া আছে। আপনারা হচ্ছে যে এখানে কোনটা কোন সেন্টেন্স এগুলো খাতায় লিখে মার্ক করে ফেলেন, দ্রুত মার্ক করে ফেলেন, ঠিক আছে? প্রথম সেন্টেন্সটাকে আমি একবার করে পড়ে শোনাই সবগুলো। ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস, ঠিক আছে? এখন যেহেতু করোনার টাইম, কী করতে হবে? হাত তো ওয়াশ করা লাগবেই, ঠিক না? ফেস এবং হাত ওয়াশ করা লাগবে। তো ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস, এটা কোন সেন্টেন্স হবে? তারপরে হচ্ছে বাঘা নাজমুল কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট। বাঘা নাজমুল কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট, ঠিক আছে? এটা কোন সেন্টেন্স হবে? দেন হচ্ছে হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড ইট ইজ। দেন হচ্ছে ইজ দ্য শান্ত ড্যান্সিং ইন দ্য হল। 5 নাম্বারটা হচ্ছে পলাশ ইজ নট এ ব্যাড বয়। 6 নাম্বার সেন্টেন্স হচ্ছে হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ। হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ। এবং 7 নাম্বারটা হচ্ছে উইশ ইউ এ হ্যাপি জার্নি টুগেদার, ঠিক আছে? সবাই আগে প্রথম কাজ হচ্ছে আপনার সেন্টেন্সগুলো উঠায় ফেলা, ঠিক আছে? দ্রুত সেন্টেন্সগুলো উঠান এবং তার পাশে মার্ক করে ফেলেন যে কোনটা কোন সেন্টেন্সের আন্ডারে পড়েছে। দ্রুত সবাই। নাজমুল নাজমুল বলতেছে আমি বাঘ। ও মাই গড, অসুবিধা নেই, ঠিক আছে? সবাই দ্রুত উঠিয়ে হচ্ছে যে এগুলো মার্ক করে ফেলেন কোনটা কোন সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে? দ্রুত। আচ্ছা, প্রথমটা যদি লাইভ লেখার কারণে কেউ দেখতে না পান, আমি প্রথমটা আরেকবার রিকল করে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস। ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস। তো সবাই দ্রুত সেন্টেন্সগুলো উঠান খাতায়, উঠিয়ে তার পাশে মার্ক করে ফেলেন যে কোনটা কোন সেন্টেন্স। দ্রুত করবেন, আমরা প্রথম 5 মিনিট এই সময়টাই নিচ্ছি, ঠিক আছে? দ্রুত এগুলো উঠান, উঠিয়ে মার্ক করে ফেলেন। দ্রুত এগুলো উঠিয়ে মার্ক করে ফেলেন এবং মার্ক করে আমাকে জানান যে আপনাদের হয়েছে কিনা। ডান লিখে দিবেন, ঠিক আছে? যার যার হয়েছে ডান লিখে দিবেন। দেখি কার আগে হয়, কে দ্রুত হচ্ছে উঠিয়ে মার্ক করে ডান লিখে, আবার না মার্ক করে ডান লিখেন না, ঠিক আছে? তাহলে তো চিটিং হয়ে যাবে, চিটিং করা যাবে না। দ্রুত উঠায় ফেলেন, উঠিয়ে মার্ক করে ফেলেন পাশাপাশি কোনটা কোন সেন্টেন্স হচ্ছে, দেন হচ্ছে ডান লিখে ফেলেন যদি কমপ্লিট হয়ে যায়। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ক্লাসের আগে হচ্ছে যে শুরুর দিকে প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু টেস্ট করার জন্য, যে আপনাদের কতটুকু মনে আছে বা কতটুকু আপনারা পড়েছেন, ঠিক আছে? আমরা এটা প্রত্যেকটা ক্লাসে ধারাবাহিকভাবে মানে মেনটেন করার চেষ্টা করব, ওকে? এতে করে আপনাদের পড়াও হবে আবার টেস্টও হবে, দুইটাই হবে। আর এই টেন্স শেষে আপনাদের অবশ্যই একটা টেস্ট হবে, ঠিক আছে? এবং টেন্সের উপরে প্র্যাকটিস করা নিয়ে কেউ কোনো কনফিউশনে থাকবেন না। বিশাল বিশাল প্র্যাকটিস করা হবে, মানে যত রকমের কোশ্চেন আছে সব রকমের কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে। এতটুকু কাজ করলেই হয়ে গেছে, আর কিচ্ছু করা লাগবে না এক্সট্রা। আচ্ছা, একজন সাইদ ইমরান আহমেদ বলেছে ডান। ওকে, ফার্স্ট তারটাই হয়েছে। আর কারো? দ্রুত সবাই একটু লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। একজনেরটা কমপ্লিট হয়ে গেছে, একজনেরটা কমপ্লিট হয়েছে, বাকিদেরটা আমরা একটু জানতে চাই। ম্যাক্সিমাম হলে আমরা কন্টিনিউ করে দেব। কোনটা কোন সেন্টেন্সের আন্ডারে পড়েছে? ওকে, তাসফিয়া রেহনুমা বলেছে ডান। তাসফিয়া আক্তার রেহনুমা ডান ডান। ওকে, নাজমুল আলী ফার্স্ট না, আজকে হচ্ছে কয় নম্বরে? 1 2 3 4 5 নম্বরে। আচ্ছা, 4 নম্বরে সুস্মিতা বলেছে। ওকে, 2 নম্বরে বলেছে রেহানুমা। ওকে, ডান। মিরাজ হোসেন বলছে ডান। মিথিলা বলতেছে ডান। দ্রুত দ্রুত মার্কিং করে ফেলেন, আর কয়েকটা আমরা শুনতে চাই।
এসআই সমীর বলতেছে ডান ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আর সবাই হচ্ছে যে আমার সাথে সাথে দেখাবেন যে কার কয়টা হচ্ছে। হ্যাঁ, আমি যখন বুঝাবো, বুঝানোর পরে অবশ্যই আমাকে জানাবেন যে কার কয়টা হয়েছে। এখানে যেহেতু 7টা আছে, তার মানে 7 আউট অফ কত হয় সেটা আমাকে জানাবেন। আচ্ছা, ইয়ামিন সুলতানা বলতেছে লিখছি। ওকে, আর কয়েকটা কমেন্ট নেব, আর 2-1টা কমেন্ট নেব। ওকে, মারুফা আক্তার বলতেছে ডান। আচ্ছা, একজনে বলতেছে যে হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ নাকি ইউ হ্যাভ। এটা আপনি চিন্তা করে দেখেন তো কি হবে, হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ হবে নাকি ইউ হ্যাভ হবে। ওকে, সবাই একটু দ্রুত মার্কিং করে ফেলেন, দ্রুত মার্কিং করে ফেলেন, দ্রুত মার্কিং করে ফেলেন। আমি বাঘের মতো দৌড়ে দিতে পারলে অলিম্পিকের স্বর্ণজয়ী হতাম। হোটেল আছে। আচ্ছা, ফাইন ফাইন, ওকে ওকে, তাহলে কি বোঝানো শুরু করে দেব? ম্যাক্সিমামের ডান চলে আসছে, তাহলে আমরা কি বোঝানো শুরু করে দেব? ওকে ওকে, ফাইন, ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এটা নিয়ে আলোচনা শুরু করে দিই, আর সময় নষ্ট না করি, আমরা এটা নিয়ে এখন আলোচনা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে 6 নাম্বার যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে পিসি দাসের বই থেকে, ঠিক আছে? 6 নাম্বার যে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা পিসি দাসের বই থেকে নেওয়া হয়েছে, অ্যাজ ইট ইজ এইভাবেই দেওয়া ছিল। ওকে, চলেন আমরা শুরু করে দিই। প্রথমটা কি বলা আছে, ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস। ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফেস, এটা কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? ভার্ব দিয়ে শুরু হয়েছে না? এবং ভার্বের কয় নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে? ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, ঠিক কি না? এবং লাস্টে কি আছে? অবজেক্ট আছে। তাহলে এটা কোন সেন্টেন্স হবে? কোন সেন্টেন্স হবে বলেন তো? এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা কি বলা আছে? বাগান আজমুল কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট। বাগান আজমুল কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট, তার মানে বাগান আজমুল কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট, দ্যাট মিনস এটা হচ্ছে পজিটিভ, অথবা আপনারা বলতে পারেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমরা পজিটিভও বলতে পারি অথবা অ্যাফার্মেটিভও বলতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বললাম পজিটিভ সেন্টেন্স। ওয়েল, তারপরটা কি বলা আছে? হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড ইট ইজ। হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড ইট ইজ। আচ্ছা, তাহলে দেখেন এখানে হোয়াট দ্বারা শুরু হলেও লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, তাই না? এটা সাডেন ফিলিং বোঝানো হয়েছে। এখানে কি সাইন দেওয়া আছে? বিস্ময় সূচক সাইন দেওয়া আছে। যেহেতু সাডেন ফিলিং, দ্যাট মিনস এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। অনেকে ভাবতে পারে যে হোয়াট দ্বারা শুরু হয়েছে, দ্যাট মিনস এটা মনে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই না, এখানে আপনি দেখবেন যে চিহ্নটা, সিম্বলটা কি ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। ওয়েল, আচ্ছা, তারপরটা কি বলা আছে? ইজ দ্য শান্ত ড্যান্সিং ইন দ্য হল। ইজ দ্য শান্ত ড্যান্সিং ইন দ্য হল, তার মানে এইখানে ইজ দ্য শান্ত ড্যান্সিং ইন দ্য হল, এটার কোশ্চেনের যে আনসারটা আসবে, কোশ্চেনের যে আনসারটা আসবে, এটা কিভাবে আসবে? ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো, তাই না? আবার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে কি দ্বারা? হেল্পিং ভার্ব দ্বারা, এবং লাস্টে আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমরা বুঝতেই পারতেছি, এটা ইন্টারোগেটিভ তো বুঝতেই পারলাম যে প্রশ্নবোধক সাইন দিয়ে, বাট এটা কোন ধরনের ইন্টারোগেটিভ হবে? ওপেন এন্ডেড নাকি ক্লোজ এন্ডেড? ক্লোজ এন্ডেডে অ্যান্সারটা আসতো ইয়েস অথবা নো, ঠিক আছে? ইয়ামিন সুলতানা, ক্লোজ এন্ডেডে আসতো ইয়েস অথবা নো, আর ওপেন এন্ডেড হচ্ছে ডিসক্রিপটিভ। তাহলে এটা কি হবে? ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন, ক্লিয়ার? আচ্ছা, তারপরটা আসি, পলাশ ইজ নট এ ব্যাড বয়, তার মানে এখানে নট আছে, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপরটা কি বলা আছে? হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, ঠিক আছে? এখানে এটা অ্যাজ ইট ইজ আমরা পিসি দাসের বই থেকে নিয়েছি। তো এখানে যেটা আছে, দ্যাট মিনস এখানে আপনি অ্যান্সারটা দিবেন কিভাবে? এখানে অ্যান্সারটা দিবেন কিভাবে বলেন তো? এই অ্যান্সারটা দিবেন হচ্ছে কিভাবে দিতে হবে? ডিসক্রিপটিভভাবে। তাই এখানে এর যে আনসারটা হবে, অর্থাৎ এটা হবে ওপেন এন্ডেড কোশ্চেন। ওকে, তাহলে এখানে আমরা দেব ওপেন এন্ডেড কোশ্চেন,
ঠিক আছে। এবং লাস্টেরটা কি আছে, উইশ ইউ এ হ্যাপি জার্নি টুগেদার, ঠিক আছে। তার মানে এখানে আপনার কি ব্লেজ অথবা কার্স বোঝাচ্ছে, তাই না? এটা দ্বারা কি বোঝাচ্ছে, ব্লেজ অথবা কার্স। যদি ব্লেজ অথবা কার্স বোঝায় তাহলে এটা কি হবে, অপটেটিভ সেন্টেন্স হবে। তাহলে এটা হবে কি অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এবার বলেন তো কার কয়টা হয়েছে? লাস্ট ক্লাসে যা পড়িয়েছিলাম এর মধ্য থেকে কার কতটা হয়েছে? 7 আউট অফ 7 কাদের কাদের হয়েছে? সবাই একটু ফাস্ট রেসপন্স করবেন, তারপরে আমরা আজকের ক্লাসে চলে যাব। 7 আউট অফ 7 কার কার হয়েছে? সাইদ ইমরান আহমেদ সবার প্রথমে অ্যান্সার দিয়েছিল এবং সবার প্রথমে আবারও বলতেছে যে 7 আউট অফ 7, এক্সিলেন্ট, এক কথা এক্সিলেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে মিথিলা ফারজানা বলতেছে 7 আউট অফ 7, তাসফিয়া 7 আউট অফ 7, সৌরভ 7 আউট অফ 7, বাহ মাশাল্লাহ। ইয়ামি সুলতানার হচ্ছে দুইটা ভুল হয়ে গেছে, অসুবিধা নাই, এটা কনফিউশনে পরে হয়েছে। দেন 7 আউট অফ 7 রিজার হয়েছে 6টা, ফাইন। সাবিকুর রাহা সানি 7 আউট অফ 7, নুসরাত ওকে ফাইন। তাসনিম চৌধুরী 7 আউট অফ 7, ভেরি গুড ভেরি গুড। যাদের 7 আউট অফ 7 হচ্ছে মাশাল্লাহ, ঠিক আছে। যেমন মাহবুব হাসানও বলতেছে 7 আউট অফ 7। ঋত্বিকা আপনার গতকালকে হচ্ছে যে কিছু ভুল হয়েছিল, আজকে কেন ভুল হচ্ছে ঋত্বিকা? আজকে তো ভুল হবার কথা না, যদি বাসায় একটু প্র্যাকটিস করেন। আজকে কেন ভুল হচ্ছে আপনার? আচ্ছা, ফারহানা জেবিন কিছুই বলতেছে না। রুদ্র রয় 6টা হয়েছে, ভেরি গুড ভেরি গুড, অসুবিধা নাই। যাদের একটা মিসিং হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, অসুবিধা নাই। কিন্তু ঋত্বিকা আপনার গত ক্লাসেও একটু প্রবলেম হয়েছিল, আপনি জানাবেন যে কি সমস্যা হচ্ছে, হ্যাঁ। ওকে, তাহলে চলেন আমরা সামনের দিকে আগে। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছে। এসআই সমীর 7 আউট অফ 7, ভেরি গুড। এখানে সবাই সত্য কথা বলবেন, ঠিক আছে। যেমন যারা যারা সবাই সত্য কথা বলতেছেন, আমি বিশ্বাস করি সত্য কথা বললে তখন আসলে আপনার পড়ার যে স্পৃহাটা সেটা জাগবে। ধরেন আপনার একটা ভুল হয়েছে কিন্তু আপনার পাশের জনেরটা হচ্ছে দেখলেন আর সবগুলাই হয়েছে, তখন কি হবে, মনে হবে যে না আমাকে আরেকটু পড়তে হবে, তাই না? কিন্তু মিথ্যা বলে বাহবা নিয়ে তো লাভ নাই, এতে করে লস আপনারই, ঠিক আছে। আচ্ছা, আবু কায়সার বলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ সবই হয়েছে, ভেরি গুড ভেরি গুড। যাদের সব হয়েছে সেটা নিয়ে তো আর কোনো কথাই নেই, ঠিকভাবে আগাচ্ছেন, ঠিক আছে। তবে আরও প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে চলেন আমরা সামনের দিকে আগে। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আমরা গত ক্লাসে টেন্স নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম, যে টেন্স কিভাবে আসছে, আমরা কেন টাইম এবং টেন্স নিয়েও আলোচনা করেছিলাম গত ক্লাসে। দেন সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাকশন ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয়, অ্যাকশন ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আমরা জেনেছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। দেখেন আপনারা কিন্তু এখন আর বাচ্চা না, ওই যে লিখতে হবে না যে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে মেইন ভার্ব, এভাবে তো পড়াবো না। আপনারা একটু তো হলেও অ্যাডভান্স হয়েছেন, তাই না? তো এখন আপনাদের শিখতে হবে একটু অ্যাডভান্সভাবে। কথাটা বুঝতে পেরেছেন? বাচ্চাদের মতো ওই একটা টেন্স নিয়ে সারাদিন বসে থেকে তো লাভ নাই, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু ভিন্ন মেথডে এগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা যদি বলি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা দুইটাভাবে চিন্তা করতে পারি। আরেকটা কথা বলে নেই, এখন কেউ কমেন্ট করবেন না, আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনতে থাকেন, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে টেন্স অনেকেই শিখায় এইভাবে যে তেসো, তিসি, তেসেন, মানে যত আছে স, সি, সে এইভাবে দিয়ে টেন্স শিখায়, কিন্তু এইভাবে কোনো শেখার দরকার নেই। আপনার পরীক্ষার খাতায় একটা কথা মনে রাখবেন, টেন্স যদি আপনি এইভাবে শিখেন, পরীক্ষার খাতায় কিন্তু আপনার তেসো, তিসি, তেসেন থাকে না, ঠিক আছে। যারা এইভাবে তেসো, তিসি, তেসেন দিয়ে শিখায় তাদের জন্য বলতেছি যে আপনারা এইভাবে যারা শিখেন, পরীক্ষার হলে যখন আপনি বসেন তখন কিন্তু আপনি তেসো, তিসি, তেসেন পান না, তাই না? আপনার পরীক্ষার হলে কিন্তু এই তেসো, তিসি, তেসে থাকে না। যেহেতু থাকে না, তার মানে আপনি যে মেথডে আগাচ্ছেন সেই মেথডটা কিন্তু রাইট না। আপনাকে শিখতে হবে টেন্সের মতো করেই, এবং সেটা ইংলিশ দিয়েই বুঝতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান। বুঝতে পেরেছেন? যদি তেসো, তিসিতে থাকেন তাহলে দেখবেন ওই তেসো, তিসির মধ্যেই পড়ে আছেন, অ্যান্সার আর মিলাতে পারতেছেন না। ওকে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে চলেন, আমি এইসব তেসো, তিসি নিয়ে ভাই নাই, ঠিক আছে। আমি আমার মতো করে শিখাবো, ইনশাল্লাহ দেখবেন আপনাদের বেস্ট হবে, এবং পরীক্ষার খাতায় আপনারা 100% বুঝতে পারবেন। এইসব কোনো কিছু মুখস্থ করা দরকার নাই, পরীক্ষার খাতায় তো আর তেসো, তিসি, তেসেন লেখা থাকে না, তাই না? ওকে, চলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা যদি বলি, তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা দুইটা পার্টে শিখতে পারি। কয়টা পার্টে শিখতে পারি? দুইটা পার্টে শিখতে পারি। দুইটা পার্ট কী কী? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। অ্যাফার্মেটিভ, আমার সাথে সাথে লিখে যান সবাই, অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ।
ক্লিয়ার। আরেকটা হচ্ছে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, আমরা একটু পরে বলবো এটা নিয়ে। তো অ্যাফার্মেটিভ অথবা পজিটিভের কথা যদি বলি, অ্যাফার্মেটিভ অথবা পজিটিভের কথা যদি বলি, এখানে সাবজেক্ট দুইভাবে হতে পারে, ঠিক আছে। সাবজেক্ট দুই রকমের হতে পারে। এক হতে পারে আপনার সিঙ্গুলার সাবজেক্ট, আমি শর্ট ফর্মগুলো ইউজ করতেছি, হ্যাঁ, SING দিয়ে ডট দিচ্ছি, তার মানে সেটা সিঙ্গুলার বোঝাচ্ছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এটা দেখবেন। তাহলে এক কি হতে পারে, সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে, আরেক হতে পারে প্লুরাল সাবজেক্ট হতে পারে, ঠিক আছে। সাবজেক্ট দুইভাবে আমরা চিন্তা করতে পারি, এক হচ্ছে সিঙ্গুলার হতে পারে, আরেকটা কি প্লুরাল হতে পারে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে কি হবে, অ্যাজ বা ইয়েস হবে, ঠিক আছে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্ব ওয়ানের শেষে অ্যাজ বা ইয়েস হবে, ক্লিয়ার। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস হবে। যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে শুধুমাত্র ভার্ব ওয়ান হবে। যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে কি হবে, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম হবে। বা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে কি হবে, ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্যাটার্ন। আরেকটা হচ্ছে কি, আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভের জন্য চিন্তা করতে পারি। কার জন্য চিন্তা করতে পারি, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, এখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভের জন্য দুইভাবে আমরা চিন্তা করতে পারি। এক হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আরেক হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাহলে এখানেও আমরা বলবো যে এক যদি হয় সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে কি হবে, আরেকটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে কি হবে, ক্লিয়ার। আচ্ছা, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, বোঝার চেষ্টা করেন, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা এখানে একটু বেসটা দেখব যে অ্যাকশন ভার্বটা কিভাবে হচ্ছে, অর্থাৎ হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব কিভাবে হচ্ছে এটা দেখব। আর নেগেটিভ কিভাবে করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে, এটা আমরা গত ক্লাসেই শিখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা সাথে সাথে আমাকে অ্যান্সার দিবেন। যদি বলি যে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কার পরে নট বসবে, ফার্স্ট অ্যান্সার দেন। কার পরে নট বসবে, যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কার পরে নট বসাইতে হবে, অর্থাৎ কোন ভার্বের পরে নট বসাইতে হবে। যদি নেগেটিভ করতে হয় তাহলে কোন ভার্বের পরে নট বসাইতে হবে, সেটা হচ্ছে ভার্ব না দোলন, সেটা কি হবে, হেল্পিং ভার্ব হবে। এটা গত ক্লাসে অনেকবার বলেছিলাম, ঠিক আছে। কি হবে, হেল্পিং ভার্বের পরে নট বসাইতে হবে। এবার কনসেন্ট্রেশন এখানে দেন। তাহলে দেখেন, আমি যদি প্রথমে অ্যাফার্মেটিভ অথবা পজিটিভের দিকে তাকাই তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে, ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস, অ্যাকশন ভার্ব, এবং ভার্ব ওয়ান এটাও অ্যাকশন ভার্ব, এখানে তো হেল্পিং ভার্ব নাই। তাহলে আমাকে কি করতে হবে, হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমি এবার হেল্পিং ভার্ব কার থেকে নিয়ে আসবো, সুন্দর একটা ভার্ব আছে যার নাম হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব। এই ডু ভার্বের তিনটা প্যাটার্ন আছে। কয়টা ফর্ম হবে, তিনটা ফর্ম হবে। তিনটা ফর্ম কি কি, একটা ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান। ডু ভার্বের কয়টা ফর্ম হবে, তিনটা ফর্ম হবে, এবং এই ডু ভার্বের সাহায্য নিয়ে আমরা কি করব, হেল্পিং ভার্ব বসাবো। এখন দেখেন, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলতেছি, তাই ডু ভার্বের কোন ফর্মটা আসবে, ডু ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে। তাহলে এখানে আমরা কোনটা বসাবো, ডু ভার্বের ফার্স্ট ফর্মটা বসাবো। আচ্ছা, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা একটু আগেই বলে আসছি যে ভার্বের পরে কি হবে, অ্যাজ বা ইয়েস হবে, তাই না। ভার্বের পরে কি হবে, অ্যাজ বা ইয়েস হবে। তাহলে এইখানে কি আসবে, ইয়েস আসবে, ক্লিয়ার। এখানে কি হবে, ইয়েস হবে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ডাজ। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি, দেখেন আমি অলরেডি ইয়েস যুক্ত করেই ফেলছি, তাহলে পরের যে ভার্বটা আসবে আমি কি তার সাথে ইয়েস বসাবো, পরের যে ভার্বটা হবে তার সাথে কি আমি ইয়েস বসাবো, ইয়েস কিন্তু বসাবো না। পরের ভার্বটা কি হবে, ভার্বের ফার্স্ট ফর্মই হবে। তাহলে এটাই হচ্ছে কি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভের জন্য প্যাটার্ন। এখন আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে ডাজের পরে কি হবে, নট হবে। আর যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডাজ কি হেল্পিং ভার্ব, তাহলে এই হেল্পিং ভার্বটাকে আমি কি করব,
প্রথমে নিয়ে আসবো, আমার কাজ হচ্ছে এটা, ঠিক আছে। এবার আসি প্লুরাল সাবজেক্টের জন্য কি হবে। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি হবে, এর সাথে তো আমাদের কি করতে হবে না, ডু এর সাথে এস বাই ইয়ে যুক্ত করতে হবে না, তার মানে এখানে হেল্পিং ভার্ব আসবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে চাইলে, তাহলে ডু প্লাস কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এখানে কি হবে, ডু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই কথাটা আমাদের যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডাজ কিভাবে আসছে, ডু ভার্বের হেল্প থেকে আমরা ডাজ নিয়ে আসছি এবং ভার্বের ওয়ান ফর্ম। এখানে দেখেন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি, কেন ভার্বের ফার্স্ট, অলরেডি কিন্তু আমরা ইয়েস যুক্ত করে ফেলেছি, তাই এখানে আমরা সেকেন্ড টাইম আর ইয়েস যুক্ত করিনি, ঠিক আছে। এবার আসেন, যদি এইটুকু বোঝা সম্ভব হয়ে থাকে বা এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে এবার আপনাদের যদি একটা কোশ্চেন দিই, তাহলে এই কোশ্চেনটা কি সলভ করা সম্ভব হবে না। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি যে হি, একটা এক্সাম্পল দিচ্ছি যে হি ড্যাশ সিং আ সং, হি ড্যাশ সিং এ সং। তাহলে এবার এটাকে যদি আমরা অ্যাজার্টিভ করতে চাই, অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ করতে চাই তাহলে কি হবে, যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, যদি ক্লোজ এন্ডেড ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে, এবং ওপেন এন্ডেড ইন্টারোগেটিভ করতে চাইলে কি হবে, আমরা প্রত্যেকটা এবার এর সাথে দেখব। তো প্রথমে আসি, যদি এই সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে চাই অথবা পজিটিভ করতে চাই তাহলে কি হবে, হি সিংস, ভার্বের শেষে এস বা ইয়েস হবে, তাহলে এখানে হবে এস, তাহলে এখানে আমরা কি লিখবো, হি সিংস আ সং, কি হবে এখানে, হি সিংস আ সং। আচ্ছা, যদি এই সেন্টেন্সটাকে আমরা কি করতে চাই, নেগেটিভ করতে চাই তাহলে কি লিখবো আমরা, হি ডাজ নট, তাই না। এখানে কি আসবে, যেহেতু সাবজেক্ট কি সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে হেল্পিং ভার্ব কি হবে, ডাজ, তাহলে ডাজ নট, দেন কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সিং আ সং, ক্লিয়ার, ওকে ফাইন। এবার এটাকেই যদি আমরা ক্লোজ এন্ডেড ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে, ডাজটা প্রথমে আসবে, তাহলে আমরা লিখব ডাজ হি সিং আ সং, তাহলে এখানে আমরা কি লিখব, ডাজ হি সিং এ সং, এবং লাস্টে হবে কি প্রশ্নবোধক সাইন। আচ্ছা, যদি এটাকে আমরা ওপেন এন্ডেড ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে, হোয়াট একটা ডাব্লিউএস কোশ্চেন আসবে, তার মানে এখানে হবে হোয়াট, দেন হবে ডাজ হি সিং। আচ্ছা, এ সং কি হবে, এখানে এ সং কিন্তু হবে না, কেন এ সং হবে না, তার কারণ হচ্ছে আমরা জানি এ সং যদি বসাই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব, তাহলে এটা কি হবে, গ্রামারের অনুযায়ী রিডান্ডেন্ট অথবা সুপারফ্লুয়াস অথবা ভার্বাস যাই বলি না কেন, এগুলো বলতে কি বোঝায়, আমরা প্রিভিয়াস লেকচার আলোচনা করে আসছি যে এটা মানে হচ্ছে ইউজ অফ মোর দেন রিকোয়ার্ড ওয়ার্ডস, তার মানে যখন আমি আমার প্রয়োজনের তুলনায় অধিক শব্দ ব্যবহার করব সেটা হবে কি রিডান্ডেন্ট অথবা ভার্বাস অথবা সুপারফ্লুয়াস যাই বলি না কেন একই কথা, ঠিক আছে। তাই এটা তো করা যাবে না, দ্যাট মিনস এখানে কি হবে, জাস্ট হিসিং হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা কি করেছি, পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এখানে পজ লিখে রাখলাম। এটা কি করেছি, নেগেটিভ করেছি, ফাইন। এটা করেছি ক্লোজ এন্ডেড কোশ্চেন, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটা কি করেছি, এটা করেছি আমরা ওপেন এন্ডেড কোশ্চেন। এইটুকু সবাই বুঝতে পারছেন কি না, ইয়েস অর নো, এইটুকু বোঝা যাচ্ছে কি না, কঠিন না কিন্তু, এগুলো কিন্তু কঠিন না, একদম সিম্পল, বোঝা যাচ্ছে কি না। সবাই দ্রুত এবার কমেন্ট করবেন, বুঝে উঠাবেন এবং কমেন্ট করবেন যে এটা বোঝা যাচ্ছে কি না, ইয়েস অর নো। সবাই দ্রুত কমেন্ট করে ফেলেন যে এইটুকু আপনারা বুঝতে পারছেন কি না। ক্লিয়ার, সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কি না, একটু দ্রুত সবাই কমেন্ট করি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কার হেল্প নিয়েছি, ডু ভার্বের হেল্প নিয়েছি, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখতে থাকেন, সামনে এগুলো একটা কনক্লুশন দেখাবো, ওকে। আচ্ছা, ওকে ফাইন, সবাই যদি বুঝতে পারেন ভেরি গুড, তাহলে চলেন সামনের দিকে আগাই। এবার আসেন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, ঠিক আছে। কোনটা নিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, চলেন আমাদের প্রথমে লিখতে হবে হেল্পিং সাবজেক্ট এবং লাস্টে অবজেক্ট, এগুলো তো থাকবে, এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথমে আমরা যদি এর ভার্বগুলো বসাইতে চাই তাহলে কিভাবে বসাবো, ঠিক আছে। যদি আমরা ভার্বগুলো বসাইতে চাই তাহলে দেখেন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা যদি কথা বলতে চাই তাহলে হেল্পিং ভার্ব কি আমরা কিন্তু জানি না, এখানে হেল্পিং ভার্ব কোনটা হবে,
সেটা কিন্তু আমরা জানি না, তাই না? হেল্পিং ভার্ব কোনটা হবে জানি না। আচ্ছা, যদি না জানি তাহলে এবার আমরা হেল্প নেব। কার হেল্প নেব একটু মাথায় ভালো করে নিয়ে নেন এই জিনিসগুলো। আমরা কার হেল্প নেব? আমরা হেল্প নেব হচ্ছে বি ভার্বের। এখানে কার হেল্প নেব? বি ভার্বের। তাহলে বি ভার্বের যদি হেল্প নেই তাহলে এই বি ভার্বের কয়টা প্যাটার্ন আছে? 3টা ফর্ম আছে, ঠিক আছে? তাহলে প্রথম ফর্মটা কি? ইজ এম আর, তারপরে কি হবে? ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা, লাস্টে কি হবে? বিন, ঠিক আছে? লাস্টে কি হবে? বিন। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে থাকেন, আমরা সামনে এগুলোর কনক্লুশন নিয়ে আসবো। তাহলে বি ভার্বের 3টা ফর্ম, ইজ এম আর, ওয়াজ ওয়ার, বিন। আচ্ছা, যেহেতু আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করতেছি তাই এখানে কোনটা আসবে? অবশ্যই ফার্স্ট ফর্মটা আসবে। তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আমরা জাস্ট ভার্বের প্যাটার্নটা দেখবো এখানে, ঠিক আছে? ফার্স্টে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট, এগুলো তো কমন কথাবার্তা। তাহলে এখানে দেখেন আমাদের কি হবে? ইজ হেল্পিং ভার্ব হিসেবে ইজ অথবা এম অথবা আর হবে। আচ্ছা, ইজ কোথায় হবে? ইজ হবে আপনার সিঙ্গুলার সাবজেক্টের জন্য। আর কোথায় হবে? প্লুরাল সাবজেক্টের জন্য। আর এখানে আই এর জন্য কি হবে? এম হবে। ওকে, ফাইন। তাহলে এইটুকু আমরা বুঝতে পারতাছি যে ইজ এম আর হবে। ওকে, ফাইন। যদি এরপরে সামনের দিকে আগাই তাহলে আমরা দেখেছিলাম যে কন্টিনিউয়াসের জন্য অ্যাকশন ভার্ব কি হয়? কন্টিনিউয়াসের জন্য গত ক্লাসে আলোচনা করে আসছি যে ভার্ব 1 এর সাথে আইএনজি হবে, তার মানে এখানে হবে ভার্ব 1 এর সাথে আইএনজি। ক্লিয়ার? তারপরে প্রথমে সাবজেক্ট থাকবে, লাস্টে অবজেক্ট থাকবে, এগুলো কমন কথাবার্তা। তাহলে প্যাটার্নটা কি হচ্ছে দেখেন, ইজএমআর প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি। এবার আপনাদের যদি একটা এক্সাম্পল দেই, সেই আগের এক্সাম্পলটাই, যে হি ড্যাশ সিং এ সং। তাহলে এই এক্সাম্পলটা দিয়ে কি আমরা অ্যাফার্মেটিভ, তারপরে হচ্ছে যে নেগেটিভ, ইন্টারোগেটিভের জন্য 2টা ফর্ম, এগুলো সবগুলো কি বের করতে পারবো না? সবাই দ্রুত একটু কমেন্ট করি তো, তারপরে আমি এটা লিখে দেব। এটা উঠানোর পরে সবাই দেখি কে কত দ্রুত বুঝতে পেরেছেন। এটাকে যদি আমরা পজিটিভ লিখতে চাই তাহলে কি লিখব? সবাই এক্সাম্পলগুলো একটু লিখে ফেলেন তো, দ্রুত লিখে ফেলেন, ঠিক আছে? সবাই এক্সাম্পলগুলো, প্রত্যেকটা এক্সাম্পল। পজিটিভের জন্য কি হবে? ইন্টারোগেটিভের জন্য কি হবে? তারপরে হচ্ছে আপনার ইন্টারোগেটিভের 2টা ফর্ম এবং নেগেটিভের জন্য কি হবে? দ্রুত সবাই লিখে ফেলি এটা। ওকে, পারবেন। এটা কিন্তু সহজ, এটা নিয়ে আর সময় নষ্ট না করি, এটা এমনিতেই পারা যাবে। আমি লিখে দিচ্ছি, দেখেন। তাহলে কি হবে? হি ইজ, যেহেতু হি সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে কি হবে? হি ইজ সিঙ্গিং, তাই না? সিঙ্গিং আ সং। এইটার জন্য আমরা সময় নষ্ট না করি, এটা সবাই পারবো কিন্তু। তারপরে আমরা যদি আর নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? হেল্পিং ভার্বের পরে নট হবে, তাহলে হি ইজ নট সিঙ্গিং আ সং। ওয়েল, তারপরে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ইজ হি সিঙ্গিং আ সং, এবং লাস্টে কি হবে? প্রশ্নবোধক সাইন। আচ্ছা, যদি এটাকে আমরা ওপেন এন্ডেড কোশ্চেনে করতে চাই তাহলে বলতে পারি হোয়াট ইজ হি সিঙ্গিং। এ সং কি বসাবো? এ সং কিন্তু বসাবো না, কারণ এ সং যদি বসাই দিই তাহলে এটা হবে রিডান্ডেন্ট অথবা সুপারফ্লুয়াস অথবা বারবাস, যাই বলি। ঠিক আছে? সবাইকে এটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানান, এটা বোঝা যাচ্ছে কিনা? ওকে, ইসরাত শর্মী তো সবগুলো লিখেই ফেলছে এখানে। ভেরি গুড। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ওই এম এর নিচে এটা জি না, এটা হচ্ছে আই। এম এর নিচে এটা জি না, এটা আই লিখেছি, ঠিক আছে? এম এর নিচে এটা জি লিখি নাই, যে এম কার সাথে বসবে? আই এর সাথে, ঠিক আছে? জি লিখি নাই, এটা কে বলেছিলেন? দোলন বলেছেন, ঠিক আছে? আই হবে এটা, হ্যাঁ, জি না। সবাই কি বুঝতে পেরেছেন? দেখেন, আপনারা একটু এটা মাথায় রাখেন, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কোন ভার্বের হেল্প নিয়েছি? ডু ভার্বের হেল্প নিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কোন ভার্বের হেল্প নিচ্ছি? বি ভার্বের হেল্প নিচ্ছি। একটু এগুলো মাথায় রাখতে থাকেন, হ্যাঁ? এগুলো একটু মাথায় একটু বুঝে নেন যে হ্যাঁ, এইটার জন্য আমরা এগুলো নিচ্ছি হেল্প। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য প্রথমে তো সাবজেক্ট হবে, এটা কমন কথাবার্তা। আচ্ছা, সাবজেক্টের পরে কি হবে? আপনার হেল্পিং ভার্ব হবে। এখন প্রেজেন্ট পারফেক্টের জন্য হেল্পিং ভার্ব আমরা কার সাহায্য নেব? এখানে হেল্পিং ভার্বের জন্য সাহায্য নিতে হবে হচ্ছে হ্যাভ ভার্বের। কোন ভার্বের? হ্যাভ ভার্বের, ঠিক আছে? কোন ভার্বের সাহায্য নিচ্ছি আমরা? হ্যাভ ভার্বের সাহায্য নিচ্ছি। যদি হ্যাভ ভার্বের সাহায্য নেই, এই হ্যাভ ভার্বের আবার 3টা ফর্ম আছে। প্রথমটা হচ্ছে হ্যাভ, দ্বিতীয় ফর্মটা হচ্ছে হ্যাড, এবং 3 নাম্বার ফর্মটা হচ্ছে হ্যাড।
ঠিক আছে। হ্যাভ ভার্বের কয়টা ফর্ম দাঁড়াচ্ছে? 3টা ফর্ম। কি কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। ঠিক আছে। যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে চিন্তা করতেছি, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্টের জন্য অর্থাৎ প্রেজেন্টের জন্য আমাকে কি করতে হবে? হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্মটা নিতে হবে। তাহলে আমরা এখানে হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম নেই। যদি ফার্স্ট ফর্ম নেই তাহলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ। এখন হ্যাজটা কোথা থেকে আসলো? হ্যাভ আমরা ব্যবহার করব হচ্ছে প্লুরাল সাবজেক্টের জন্য। হ্যাভ আমরা কার জন্য ব্যবহার করব? যখন সাবজেক্টটা প্লুরাল হবে তখন আমরা ব্যবহার করব হ্যাভ। ঠিক আছে। যখন সাবজেক্টটা কি হবে? আপনার সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন হবে আপনার হ্যাজ। ঠিক আছে। ওকে ফাইন। তাহলে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করলাম। পারফেক্টের জন্য অ্যাকশন ভার্ব কি হয়? গত ক্লাসে দেখে আসছি না? পারফেক্টের জন্য অ্যাকশন ভার্ব হয় ভার্বের 3 নাম্বার ফর্ম, দেন হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমাদের মেইন বুঝার কাজটা কি? এখানে হেল্পিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং অ্যাকশন বা হেল্পিং ভার্বের জন্য আমরা কার সাহায্য নিচ্ছি। ঠিক আছে। ওকে ফাইন। যদি এইটুকু বুঝতে পারি তাহলে সবাই সেম এক্সাম্পলটা ক্রিয়েট করে ফেলেন। যে এখানে কি বলা আছে? হি ড্যাশ সিং এ সং। তাহলে এটা কি পারা যাবে না? এটা কিন্তু পারা যাবে, তাই না? আমার কাজ হচ্ছে আপনাদের মেইন থিমটা ধরিয়ে দেওয়া। এরকম হাজার হাজার কোশ্চেন করানো যাবে, অসুবিধা নেই, এবং প্র্যাকটিস করাবো। জাস্ট আপনি থিমটা ধরতে পারতেছেন কিনা সেটা মেইন কথা। তাহলে চলেন এই এক্সাম্পলটা আমরা লিখে ফেলি সবাই একসাথে। তাহলে এক্সাম্পলটা যদি আমরা পারি তাহলে কি হবে? এখানে হি সিং এ সং, এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেই তাহলে হি বসালাম সাবজেক্ট, তারপরে এই সাবজেক্টের পরে যেহেতু হি সিঙ্গুলার সাবজেক্ট তার মানে হ্যাজ আসবে, হি হ্যাজ। এবার সিং এর 3টা ফর্ম কি? সিং, স্যাং, সাং। তাহলে এখানে কি হবে? সাং হবে। হি হ্যাজ সাং এ সং। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? হি হ্যাজ সাং এ সং। তাহলে এবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসবে। দ্যাট মিনস এখানে কি হবে? হি হ্যাজ নট সাং এ সং। ঠিক আছে। ওকে ফাইন। এবার এটাকে যদি আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন করতে চাই তাহলে কি হবে? হ্যাজ হি সাং এ সং। ওকে ফাইন। এবার এটাকেই যদি আমরা ওপেন এন্ডেড করতে চাই তাহলে ফার্স্টে কি হবে? হোয়াট যুক্ত হবে। তাহলে হোয়াট হ্যাজ হি সাং। এ সং কেন হবে না? একই কথা, যে বারবাস অথবা রিডান্ডেন্ট অথবা সুপারফ্লুয়াসের জন্য। ঠিক আছে। সবাইকে এটা বুঝতে পেরেছেন? দ্রুত অ্যান্সার দিবেন। সবাই এটা বুঝতে পেরেছেন কি না? ওকে, ইসরাত শর্মী খুব দ্রুত টাইপ করতে পারে, বাহ, সবগুলো লিখে ফেলে। ভেরি গুড। খাতায় উঠাবেন কিন্তু সাথে সাথে। হ্যাঁ, ইসরাত শর্মী এখানে কমেন্টে লিখলে হবে না, সাথে সাথে আপনাকে খাতায়ও কিন্তু উঠাতে হবে। এবার তাহলে আমরা আরেকবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কোন ভার্বের হেল্প নিয়েছিলাম? ডু ভার্বের। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের। প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ ভার্বের হেল্প নিয়েছি। ওকে ফাইন। এইটুকু কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, ইয়ামিন সুলতানা হ্যাজ হি সাং এ সং, এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, আপনি কমেন্টে যেটা দিয়েছেন। ঠিক আছে। এবং প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। সবাই কি বুঝতে পেরেছেন? এটা সবাই বুঝতে পেরেছেন? হ্যাজের পরে তো বলি নাই যে ভার্বের 1 হবে। হ্যাজের পরে কি বলেছি? এখানে কি দেওয়া আছে বলেন তো? ভার্বের 3 নাম্বার ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য বলেছিলাম। খাতায় উঠাই মাথায়ও ঢুকায় নেই। ভেরি গুড, তাহলে তো জোস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেবিসি। জি ভাইয়া, কি জানি, ক্লিয়ার। পোলাপান তো এটাই বলে। চলে আবার সামনের দিকে আগে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের পরে আমরা কোন টেন্স নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে আমরা কোন টেন্স নিয়ে আলোচনা করব? পাস্ট ইনডিফিনিট নিয়ে। কোন টেন্স নিয়ে আলোচনা করব? পাস্ট ইনডিফিনিট। অনেকেই মনে করতে পারেন আমি আবার আরেকটা টেন্স ভুলে গেছি কিনা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভুলে গেছি কিনা। অবশ্যই আমি ভুলি নাই। ঠিক আছে, ওইটা বলেছিলাম ওই যে প্রথম দিন, যে এটা কোনো টেন্স না, এটা হচ্ছে 2টা টেন্সের মিলিত রূপ। কিভাবে হচ্ছে এগুলো আমরা সামনে আলোচনা করব। ঠিক আছে, টেন্সের উপরে আরও অনেকগুলো ক্লাস রয়ে গেছে, অসুবিধা নাই। এটা তো আপনাদের জাস্ট বেসিক কথাবার্তা বলতেছি। ওকে, আচ্ছা দেখেন, তাহলে এবার পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করি। এই পাস্ট ইনডিফিনিটের জন্য আমাদের কয়টা প্যাটার্ন হবে? 2টা ফর্মে আমরা চিন্তা করতে পারি। 2টা ফর্মে চিন্তা করতে পারি। একটা কি? অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। একটা ফর্ম কি হবে? অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। লিখে নেন, অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ফর্ম কি হতে পারে? নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ।
কি হতে পারে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ। আচ্ছা, এবার এই পাস্ট ইনডিফিনিটের জন্য মজার ব্যাপার হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট নিয়ে মাথা ব্যথা নেই, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিটের জন্য সিঙ্গুলার অথবা প্লুরাল সাবজেক্ট নিয়ে মাথা ব্যথা নাই, এখানে ডিরেক্ট কী হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ডিরেক্ট কী হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হোক প্লুরাল সাবজেক্ট হোক সে কেয়ার করে না, সেখানে ডিরেক্ট কী হবে, সেকেন্ড ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার নেগেটিভ অথবা ইন্টারোগেটিভের জন্য কি করতে হবে, দেখেন নেগেটিভের জন্য আমরা কি জানি, নেগেটিভের জন্য আমরা জানি যে হেল্পিং ভার্বের পরে নট বসে, নেগেটিভের জন্য আমরা কি জানি যে হেল্পিং ভার্বের পরে নট বসে, তাই না। নেগেটিভের জন্য আমরা কি জানি যে হেল্পিং ভার্বের পরে নট বসে, অথবা ইন্টারোগেটিভের জন্য আমরা কি জানি যে হেল্পিং ভার্ব আগে আসবে। এখন এবার আমরা পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা যদি হচ্ছে হেল্পিং ভার্বের সাহায্য নিতে চাই তাহলে কোন ভার্বের সাহায্য নেব, কোন ভার্ব থেকে হেল্পিং ভার্বের সাহায্য নেব। মনে করে দেখেন আমরা প্রথমে যে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য সাহায্য নিয়েছিলাম সেটা ছিল ডু ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা যার সাহায্য নিয়েছিলাম সেটা কোন ভার্ব ছিল, ডু ভার্ব ছিল। আমরা এখানে ঠিক ডু ভার্বের সাহায্য নেব। কোন ভার্বের সাহায্য নেব, ডু ভার্বের সাহায্য নেব। তাই এখানে আমরা সাহায্য নিচ্ছি ডু ভার্বের। এবার আমরা জানি যে এই ডু ভার্বের তিনটা প্যাটার্ন আছে। কয়টা প্যাটার্ন, তিনটা ফর্ম আছে। একটা কি ডু, ডিড এবং ডান, ডু ডিড ডান, তাই না। আচ্ছা, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তাই আমাকে পাস্টের জন্য কি করতে হবে, সেকেন্ড ফর্মটা নিতে হবে। পাস্টের জন্য কি করতে হবে, সেকেন্ড ফর্মটা নিতে হবে। প্রেজেন্টের জন্য আমরা ডু নিয়েছিলাম, পাস্টের জন্য আমরা কি করব, ডিড নেব, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, ডিড আসবে। তাহলে এখানে বসালাম হচ্ছে ডিড প্লাস কি হবে, যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে নিছি তাই এখানে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। অর্থাৎ ইনডিফিনিটের জন্য এই চেঞ্জটা হচ্ছে, মাথায় রাখেন, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, ডিড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লিয়ার। ডিড প্লাস কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এটা যেন মাথায় থাকে, যেহেতু আমরা অলরেডি ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে ফেলেছি তাই এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে আপনারা একটা কোশ্চেন সলভ করে ফেলেন। সেম কোশ্চেন, হি ড্যাশ সিং এ সং, হি ড্যাশ সিং এ সং। তাহলে এটা কি পারা যাবে না, এটা দ্রুত সবাই সমাধান করে ফেলেন, সবগুলো প্যাটার্নে নিয়ে সমাধান করে ফেলেন, দ্রুত দ্রুত দ্রুত, লেট করা যাবে না। কি হবে, হি ড্যাশ সিং এ সং। তাহলে কি হবে, এটাকে যদি আমরা পজিটিভ করি, পজিটিভ করলে কি হবে বলেন তো। পজিটিভ করলে আমরা লিখব যে হি, ভার্বের সেকেন্ড ফর্ম হবে হি স্যাং এ সং, ক্লিয়ার, ওকে ফাইন। তারপরেরটা কি হবে, তারপরেরটা কি হবে, ডাস কেন হবে, সিমি ডাস কেন হবে, এটা তো প্রেজেন্ট না, তাই না, এটা তো প্রেজেন্ট না। তাহলে এটা কি পাস্ট, পাস্টের জন্য আমরা কি সেকেন্ড ফর্ম নিয়েছি ডিড, ঠিক আছে। তারপরটা দেখেন কি হবে, আমরা যদি এটা নেগেটিভ করতে চাই তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসাবো। হেল্পিং ভার্ব কি আসবে, ডিড আসবে। তাহলে ডিড, হি ডিড নট সিং আ সং, ক্লিয়ার, ওকে ফাইন। এবার যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি লিখব, ডিড হি সিং এ সং। এবার এটাকেই যদি আমরা ওপেন এন্ডেড করতে চাই তাহলে কি আসবে, হোয়াট ডিড হি সিং। এখান থেকে কিন্তু অনেক জায়গায় কোশ্চেন আসে, এখান থেকে এইটা অর্থাৎ পাস্ট ইনডিফিনিট দিয়ে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ যাই বলেন না কেন এটা দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে। তাই অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু আমরা এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করে ফেলেছি তাই এটা হবে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কি বলেছি, ফার্স্টে যেহেতু ডিড ব্যবহার করেছি তাই এটা হবে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং এটা তো আমরা বুঝতেই পারতাছি, ক্লিয়ার। আর এটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম। সবাই কি বুঝতে পেরেছেন, সবাই কি এটা বুঝতে পেরেছেন, দ্রুত কমেন্ট করে জানান। ওয়েল ডান ইসরাত শর্মী। আচ্ছা, ইসরাত শর্মী এবার ভুল করে ফেলেছেন, ইসরাত শর্মী এবার আপনি ভুল করে ফেলেছেন। এই যে এই ভুলটার জন্যই কিন্তু কোশ্চেনটা আসে, ঠিক আছে, এই ভুলটার জন্যই কোশ্চেনটা আসে কিন্তু পরীক্ষায়, ক্লিয়ার। এই ভুলটাই আপনারা কমন ভুল করে ফেলেন যেটা ইসরাত শর্মী করেছে, সবগুলাতে স্যাং বসিয়েছে। আচ্ছা, কি বলতেছেন সিমি, সিমি কি ক্লিয়ার করব ভাইয়া, ডু ডিড ডান হবে। আচ্ছা, ডু ডিড ডান হবে, ডু ডিড ডান, ডাজ না, এটা ডু ডিড ডান, এটা তো প্রথমেই দেখিয়ে আসছিলাম। এবং যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতেছি তাই এখানে ডিড হবে,
ক্লিয়ার? সবাই কি এটুকু বুঝতে পেরেছেন? ফার্স্ট কমেন্ট করে জানান বোঝা যাচ্ছে কি না। দ্রুত একটু কমেন্ট করে জানান। যখন কমেন্ট করতে বলবো ফার্স্ট কমেন্ট করবেন ঝড়ের বেগে। নাজমুল আলী ফার্স্ট হয়েছে, হ্যাঁ ইয়েস আপনি ফার্স্ট হয়েছেন। ওকে ওকে থ্যাংক ইউ তাহলে চলেন সামনের দিকে আগাই। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস। কি পাস্ট কন্টিনিউয়াস? তাহলে পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমাকে কি করতে হবে? প্রথমে তো সাবজেক্ট বসাইতেই হবে, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব। এখন দেখেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কোন ভার্বের হেল্প নিয়েছিলাম? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের হেল্প নিয়েছিলাম, এম আই রাইট? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কোন ভার্বের হেল্প নিয়েছিলাম? বি ভার্বের। তাহলে এখানেও আমরা কি করব? বি ভার্বের হেল্প নেব, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা বি ভার্বের হেল্প নেই তাহলে বি ভার্বের তো তিনটা প্যাটার্ন, একটা হচ্ছে ইজ, এম, আর। বি ভার্বের কয়টা প্যাটার্ন? তিনটা প্যাটার্ন, ইজ, এম, আর, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়ার, দেন হচ্ছে কি বিন। আচ্ছা এবার আমরা কোন টেন্সের জন্য ব্যবহার করতে চাচ্ছি? পাস্ট টেন্সের জন্য। কোন টেন্সের জন্য? পাস্ট টেন্সের জন্য, অর্থাৎ যেটা এক্সপিরিয়েন্স করে ফেলছি। তাহলে পাস্ট টেন্সের জন্য আমরা কোনটা নেব? ওয়াজ অথবা ওয়ারকে। পাস্ট টেন্সের জন্য আমরা কোনটা নেব? ওয়াজ অথবা ওয়ারকে। তাহলে এখানে নিলাম ওয়াজ অথবা ওয়ার, এখানে আমরা কি নিলাম? ওয়াজ অথবা ওয়ার নিলাম। প্লাস কি হবে? যেহেতু কন্টিনিউয়াস তাই কি হবে? কন্টিনিউয়াসের জন্য গতকালকে অ্যাকশন ভার্ব কি দেখেছিলাম? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তাহলে এখানে কি হবে? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ক্লিয়ার? তারপরে তো অবজেক্ট হবেই, এটা হচ্ছে মেইন প্যাটার্ন। বুঝতে পেরেছেন? এবার আপনাদেরকে যদি আবার সেম কোশ্চেনটা দিই তাহলে কি পারা যাবে না? এই কোশ্চেনটা যদি দেই তাহলে পারা যাবে কি না? অবশ্যই কিন্তু পারা যাওয়ার কথা। তাহলে কি হবে? আমরা লিখে ফেলি সবাই একসাথে। হি, আমরা যদি এটা পজিটিভ করতে চাই তাহলে কি হবে? এখানে হি ওয়াজ সিঙ্গিং এ সং, আচ্ছা তারপরে কি হবে? এখানে হি ওয়াজ যদি নেগেটিভ করতে চাই তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসবে, দ্যাট মিন্স হি ওয়াজ নট সিঙ্গিং আ সং। দেন এটাকেই যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে? ওয়াজ হি সিঙ্গিং এ সং ওয়েল। আচ্ছা এটাকেই যদি আমরা ওপেন এন্ডেড করতে চাই তাহলে কি হবে? হোয়াট ওয়াজ হি সিঙ্গিং এ সং। কেন হবে না? এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা রিডান্ডেন্ট অথবা সুপারফ্লুয়াস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা নাজমুল আলী খুব দ্রুত কমেন্ট করে ফেলেছে, ভেরি গুড। পারা যাচ্ছে তো? এগুলো কিন্তু কঠিন কিছু না। আমরা টেন্সের উপরে বলেছি না যে অনেকগুলো ক্লাস করব, আরও বেশ কিছু, অর্থাৎ আরও 4 থেকে 5টার উপরে ক্লাস আছে। এগুলো হচ্ছে বেসিকগুলো আজকে নিয়ে যাচ্ছি, বেসিকগুলো দেখাচ্ছি, ঠিক আছে? দেন আগামী ক্লাস থেকে এটার অ্যাডভান্স লেভেলগুলো একটু করে বোঝার চেষ্টা করব। আগে আমাদের বেসিকটা একটু ডেভেলপ করে নেই, দেন আমরা অ্যাডভান্স লেভেলগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আমি বলেছি যে আপনারা পারেন না, ওই অবস্থা থেকেই আমি কিন্তু আগাবো। আমি জানি না যে এখানে অনেকেই হয়তো বা এই জিনিসগুলো সহজেই জানেন, ঠিক আছে? যে মনে করেন যে জানি, কিন্তু দেখেন অনেক কিছু হয়তো বা ক্লিয়ার হতে পারতেছেন যে আচ্ছা এগুলো আমরা কেন ইউজ করতেছি। আমি এই ক্লিয়ারিফিকেশনের জন্যই কিন্তু এগুলো এইভাবে করে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে যখন এগুলো ক্লিয়ার হবে দেখবেন আরও ডিপ জিনিসে নিয়ে যাব, তখন এই জিনিসগুলোর সাথে ওইগুলো রিলেট করতে পারবেন। আর যখন রিলেট করতে পারবেন তখন আপনাকে মুখস্থ করতে হবে না এবং আপনি ফার্স্ট ক্লাসভাবে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন আমার কথাটা? সবাইকে এটা বুঝতে পেরেছেন? একটু ডান লিখে দেন যদি সবার হয়ে থাকে, তাহলে ডান লিখে দেন। যদি সবার এটা হয়ে থাকে দ্রুত ডান লিখে দেন। সবার এটা হয়ে থাকলে দ্রুত ডান লিখে দেন। দ্রুত আমরা ডান লিখে ফেলি। ডুড ইট ডান। ডান লিখে ফেলি, হ্যাঁ? ওকে ফাইন। আচ্ছা এরপরে আসি পাস্ট পারফেক্ট। যদি এটা বুঝতে পারি তাহলে সবাই চলে যায় এবার পাস্ট পারফেক্টে। আচ্ছা ডানটাকেও এবার মানুষ শর্টকাট করে ফেলতেছে, ডি দ্বারা বুঝাই দিচ্ছে ডান। কত সুন্দর, বাহ, অসাম, নাইস, ভেরি গুড। এবার চলেন আমরা পাস্ট পারফেক্টে যাই, ঠিক আছে? পাস্ট পারফেক্টের জন্য আমরা একটু আগেই প্রেজেন্ট পারফেক্টের জন্য কার হেল্প নিয়েছিলাম? সবাই এবার কমেন্ট করে জানান, প্রেজেন্ট পারফেক্টের জন্য কার হেল্প নিয়েছিলাম? কোন ভার্বের হেল্প নিয়েছিলাম? কারণ একটু পরে আমি কনক্লুশন করব, এজন্য আপনারা আমাকে বলেন যে প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা কোন ভার্বের হেল্প নিয়েছিলাম। আমি ফার্স্ট কমেন্টটা দেখব।
প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা কোন ভার্বের হেল্প নিয়েছিলাম? ভেরি গুড, এসআই সমীর বলে দিয়েছে। এসআই সমীর কিন্তু খুব ফাস্ট, ঠিক আছে। হ্যাভ ভার্বের হেল্প নিয়েছিলাম, তাই না? হ্যাভ হ্যাজ না, হ্যাভ ভার্বের হেল্প নিয়েছিলাম, ঠিক আছে। একটু মাথায় রাখেন, না হয় যখন আমরা কোশ্চেন সলভ করব তখন ওই হ্যাভেজ নিয়ে কিন্তু পেঁচিয়ে ফেলবেন। হ্যাভ ভার্বের হেল্প নিয়েছিলাম, ওকে, এটা একটু মাথায় রাখেন। তাহলে এখানেও আমরা কি করব? হ্যাভ ভার্বের হেল্প নেব। তাহলে এখানে আমরা হ্যাভ ভার্বের হেল্প নেই। তাহলে হ্যাভ ভার্বের কয়টা ফর্ম একটু আগে দেখে আসছি, 3টা প্যাটার্ন বা 3টা ফর্ম। একটা হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাড, তাই না? হ্যাভ, হ্যাড এবং লাস্টে কী হবে? হ্যাড। তাহলে এই হ্যাভ ভার্বের হচ্ছে 3টা ফর্ম। আচ্ছা, এবার দেখেন, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, তার মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য আমাকে কোনটা নিতে হবে? দ্বিতীয় ফর্মটা নিতে হবে। যেহেতু পাস্ট টেন্স, তাই আমরা কোনটা নেব? দ্বিতীয় ফর্মটা নেব, ঠিক আছে। প্রেজেন্টের জন্য আমরা হ্যাভ নিয়েছিলাম, তাহলে পাস্টের জন্য আমাদের দ্বিতীয় ফর্মটা নিতে হবে। তাহলে দ্বিতীয় ফর্মটা নিলে সেটা কি হবে? হ্যাড হবে। ওকে ফাইন, এখানে আমরা আনলাম হ্যাড। হেড চলে আসো, এই তো হেড চলে আসছে, ঠিক আছে। তারপরে কি করতে হবে? আমরা দেখেছিলাম গত ক্লাসে হ্যাভ ভার্বের জন্য বা পারফেক্টের জন্য আমরা অ্যাকশন ভার্ব হিসেবে কোন ফর্মটা নেই? ভার্বের 3 নাম্বার ফর্মটা নেই, তাই না? পারফেক্টের জন্য আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা নেই। আমরা টেন্স যখন বুঝেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যাকশন ভার্ব আসে ভার্বের 3 ফর্ম। ওকে ফাইন, তাহলে হ্যাড প্লাস ভার্বের 3, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে এবার এটা দিয়ে আমাদেরকে এই কোশ্চেনটা করা সম্ভব না, এটা কিন্তু আমি আর করে দিচ্ছি না, এটা আপনারা নিজেরা করে ফেলবেন। আপনারা এটা এক্সাম্পলটা উঠিয়ে সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, এটা আর আমি লিখে দিচ্ছি না। সবাই এটা দ্রুত লিখে ফেলেন, ঠিক আছে। দ্রুত খাতায় লিখে ফেলেন বা কমেন্টে লিখেন, লিখে আমাকে ডান বলেন। ওই তো তাসফিয়া রেহানুমা দ্রুত বলেই ফেলছে অ্যান্সারটা। হি হ্যাড স্যাং, আচ্ছা এটা কি স্যাং হবে? এটা কি স্যাং হবে? তাসফিয়া আক্তার রেহানুমা, আপনি ভুল করে ফেলেছেন। এটা 3 নাম্বার ফর্ম হবে না, সাং হবে কিন্তু। সিং, সাং, স্যাং, সাং। আমরা সিংয়ের কয়টা ফর্ম দেখতে পাই? 3টা। প্রথম ফর্ম হচ্ছে সিং, তারপর ফর্ম হচ্ছে সাং, দেন হচ্ছে সাং, ঠিক আছে। তাহলে আমাদের ভার্বের 3 নাম্বার ফর্মকে আনতে হবে কিন্তু। তাসনিয়া রেহানুমা দ্রুত করে ফেলেছে কিন্তু ভুল করে ফেলেছে, ঠিক আছে। দেখেন, ভুল করা যাবে না কিন্তু, এই সহজ জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? সবাই এটা দ্রুত উঠায় ফেলেন। আচ্ছা, টাইপিং মিস্টেক হয়ে গেছে, ওয়েল অসুবিধা নাই, সবাই এটা দ্রুত লিখে ফেলেন, আমি আর এটা লিখে দিচ্ছি না, ঠিক আছে। এগুলো তো পারা যাবে নাকি? আশা করি এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে কী হচ্ছে। নাজমুল আলী বলতেছে ওকে ফাইন 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 ফাইন, নাজমুল আলী 3টাই হয়ে গেছে, 4টাই হয়ে গেছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, অনেকে হচ্ছে একটা লিখে আর নাজমুল আলী 4টা লিখে, ঠিক আছে। নাজমুল আলী, ইসরাত, আপনার টাইপিংয়ে খুব ফাস্ট, আপনাদের মনে রাখবো আমি, ঠিক আছে, অসুবিধা নেই। এবার চলেন আমরা কনক্লুশন দাঁড় করাবো। এই এতক্ষণ যে আলোচনা করলাম, এই কনক্লুশনটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই কনক্লুশনটা দিয়েই আমাদের সামনে একটা প্যাটার্ন আসবে। ওকে, কনক্লুশনটা কি একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা মূলত যে টেন্সগুলো ক্রিয়েট করতেছিলাম, প্রেজেন্ট এবং পাস্ট, এই 2টা টেন্স যখন ক্রিয়েট করতেছিলাম আমরা 3টা ভার্বের মূলত হেল্প নিয়েছি। কয়টা ভার্বের হেল্প নিয়েছি? 3টা ভার্বের হেল্প নিয়েছি। কোন কোন 3টা ভার্ব ছিল? প্রথমে আমরা হেল্প নিয়েছি ডু ভার্বের, ঠিক না? প্রথমে আমরা হেল্প নিয়েছি ডু ভার্বের হেল্প কার জন্য নিয়েছি? ডু ভার্বের হেল্প কার জন্য নিয়েছি? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের জন্য। তাহলে ডু ভার্বের হেল্প নিয়েছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের জন্য। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা ডু ভার্বের হেল্প নিয়েছি। ওয়েল ডান। আচ্ছা, এরপরে আমরা আসি যে সেকেন্ড আমরা কার হেল্প নিয়েছি? বি ভার্বের হেল্প নিয়েছি। বি ভার্বের হেল্প কার জন্য নিয়েছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমরা বি ভার্বের হেল্প নিয়েছি, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমরা বি ভার্বের হেল্প নিয়েছি। ওকে ফাইন। এরপরে আমরা কার হেল্প নিয়েছি? আমরা হেল্প নিয়েছি হ্যাভ ভার্বের জন্য আমরা কোন কোন টেন্সের জন্য হেল্প নিয়েছি? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের জন্য হেল্প নিয়েছি এবং পাস্ট পারফেক্টের জন্য হেল্প নিয়েছি, ঠিক আছে। আমরা কার হেল্প নিয়েছি? প্রেজেন্ট পারফেক্টের জন্য এবং পাস্ট পারফেক্টের জন্য। এখন দেখেন, এই যে টেন্সগুলো, এই টেন্সগুলো আমরা
যদি তৈরি করতে চাই তাহলে আমাদের মূলত 3টা ভার্বের প্রয়োজন আছে। একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব এবং আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব। কি কি? ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এই যে 3টা ভার্ব আছে, এই 3টা ভার্ব দ্বারা যেহেতু আপনার এই টেন্সগুলো তৈরি করা হয়, তাই এইগুলোকে গ্রামারিয়ানরা, এগুলোকে কারা? গ্রামারিয়ানরা বলেছে প্রাইমারি ভার্বস। কারা বলেছে বলেন তো? গ্রামারিয়ানসরা, আমরা না কিন্তু। তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি ভার্ব বলবো। ঠিক আছে, এই ডু, বি এবং হ্যাভ ভার্বকে বলা হয় প্রাইমারি ভার্ব। সবাই কি এইটুকু বুঝতে পারছেন কিনা? সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এই 3টাকে কি বলা হবে? প্রাইমারি ভার্ব বলা হবে। আচ্ছা, কি বলতেছে? আমার আইজি এর মতো। হ্যাঁ, হয়তো বা আইজি এর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই এর মতোই লিখবো। এইভাবে লিখলে যেহেতু আপনাদের জি মনে হয়, আমরা সামনে আইটাকে লম্বা করে টান দিব। ঠিক আছে, জি এর মতো লিখবো না। আচ্ছা, মিথিলা বলতেছে তারও নাকি একই অবস্থা হয়। ওকে, এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা বলেন? এইটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা, বা কারো কোনো কনফিউশন আছে কিনা? লাইভের নিচে কি লেখা? লাইভের নিচে কোথায় প্রাইমারি ভার্ব লেখা? লাইভের নিচে হচ্ছে প্রাইমারি ভার্ব লেখা। সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, চলেন আমরা 1টা মিনিট গল্প করি। সবার দিনকাল তো ভালো যাচ্ছে নাকি? দিনকাল তো ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে বলেন? আপনাদের দিনকাল ভালো না খারাপ যাচ্ছে? এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম মানুষ এটা মিস্টেক করে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ মিস্টেক করে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার বলেন যে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? চলেন 1টা মিনিট একটু গল্প করি। মোটামুটি শাহরিয়ার ইসলাম, মোটামুটি কেন ভাই? ভালো যাইতে পারে না? যাচ্ছে একরকম আর কি। আচ্ছা, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের প্যারাই শেষ? ও মাই গড, অ্যাসাইনমেন্ট তো করতে হবে, পড়াশোনা তো না হয় আপনারা লাটে উঠাই দিবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট যদি না করেন। আরেকটা কথা, এই যে আমি কিন্তু আজকের পরে হচ্ছে যে গ্রুপে লাস্ট আজকে ব্যান করব। ঠিক আছে, যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন আমার, ঠিক আছে, তারা গ্রুপে থাকতে পারবেন, এরপরে হচ্ছে ব্যান করে দেব। বাকিটা হচ্ছে যাদের ক্লাস মিস হবে, তাদের জন্য একটা আমি হেল্প করব। সেটা হচ্ছে ধরেন আমার ওই প্রাইভেট গ্রুপে আছে কিন্তু তাদের ক্লাস মিস হয়েছে। ঠিক আছে, সামহাও, কারণ প্রাইভেট গ্রুপে আমি তাদেরকেই রাখতেছি যারা হচ্ছে খুব ভালোভাবে ক্লাসগুলো করতেছে। এখন তাদের তো সমস্যা হতেই পারে, তাই না? মানুষ মাত্রই তো প্রবলেম, আমারও প্রবলেম হতে পারে। এই মুহূর্তে লোডশেডিং হতে পারে, সেহেতু ক্লাস মিস যাবে, যে কোনো রকমের প্রবলেম হতে পারে। তো তাদের জন্য আমি একটা কাজ করব যে ওই ক্লাসটা আমি আবার রিপিট দেখাবো। ঠিক আছে, যারা আমার প্রাইভেট গ্রুপে আছে, কিন্তু যারা প্রাইভেট গ্রুপে নাই তাদের জন্য কোনো হেল্প নাই। ঠিক আছে, কারণ তারা আসবে যাবে এরকম হবে অবস্থাটা। ওকে ওকে, ফাইন। অ্যাসাইনমেন্টের পিরিতি ভালো লাগে না। অ্যাসাইনমেন্ট বেশি পিরিতি দেখাইতেছে আপনাদের সাথে। আচ্ছা, যাক, ঠিক আছে। ওকে, ফাইন। ভাইয়া ক্যাটদের নিয়ে এক্সাম্পল দেন। ওকে, ঠিক আছে, ক্যাটদের নিয়েও আমরা এক্সাম্পল লিখবো, অসুবিধা নাই। একটু পরেই না হয় একটা এক্সাম্পল করে ফেলবো। বাঁশের মাঝে যাচ্ছে, বেশি বাঁশ খেয়ে ফেলতেছেন। ওকে, সবার আশা করি মন এবার রিল্যাক্স হয়েছে। ঠিক আছে, আশা করি সবার মন রিল্যাক্স হয়েছে। চলেন এবার আমরা আরেকটা টেন্স নিয়ে আলোচনা করি। সবাই এবার মনোযোগ দিবেন, পরিপূর্ণ কনসেন্ট্রেশন যেন আপনাদের হচ্ছে এইখানে থাকে। ঠিক আছে, না হয় আপনারা হচ্ছে ভুলভাল শিখবেন, পরে বলবেন যে ভাইয়া ভুল শিখাইছে। এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, যেহেতু রেকর্ড রাখতেছি না, তাই আপনারা তো আর এটা বলতেও পারতেছেন না যে ভুল না সঠিক। তাই এখানে সবাই হচ্ছে মনোযোগ দিবেন। ওকে, সবাই মনোযোগ দিবেন। সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। অনেকেই বলতে পারেন এটা দিয়ে আবার কি কাহিনী আছে। অবশ্যই কাহিনী আছে, আমরা এবার দেখবো এটা দিয়ে কি কাহিনী। ঠিক আছে, তাহলে ফিউচার টেন্সের জন্য, ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে এবার আলোচনা করব। ফিউচার টেন্সের জন্য একটা বিষয় হচ্ছে যে আমরা যে ভার্বগুলো একটু আগে হেল্প নিয়েছিলাম, এগুলো আমরা ইউজ না করে এখানে ইউজ করি হচ্ছে মুডাল ভার্ব, সেটা হচ্ছে শেল এবং উইল এখানে। ঠিক আছে, আমরা কি ইউজ করি বলেন তো? এখানে শেল অথবা উইল ইউজ করি, কারণ আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে ফিউচার টেন্স আসলে অ্যাকচুয়ালি টেন্স না, কারণ এখানে অ্যাকশন হচ্ছে না। আপনি চিন্তা করতেছেন, এটা আপনার চিন্তায় আছে। এটা আপনার কোথায় আছে বলেন তো? চিন্তায় আছে, অ্যাকশন কিন্তু হয় নাই। যেহেতু চিন্তায় আছে, তাই আমরা বলতে পারি না যে এখানে কি কাজ হচ্ছে। কথা বুঝতে পারছেন? তাই এটাকে কিন্তু টেন্স হিসেবে ধরেও নেয় না, বাট পড়ার জন্য আমাদের কি হয়? পড়তে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কার হেল্প নিব বলেন তো? শেল অথবা উইলের।
কার কার হেল্প নেব হেল্পিং ভার্বের জন্য শেল অথবা উইল সবাই একটু মনোযোগ দিবেন এখানে শেল অথবা উইলের হেল্প নেব প্লাস কি হবে ভার্বের ইনডিফিনিট যেহেতু ভার্বের কি হবে এখানে ফার্স্ট ফর্ম হবে ঠিক আছে কি হবে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে এবার আমি আপনাদের প্রত্যেকের একটা কোশ্চেনের অ্যান্সার দেখব আমি এখন একটা কোশ্চেন করব সবাই আমাকে অ্যান্সার দিবেন যে এটা আপনি কখনো শুনেছেন কি না যে অনেকেই বলে দেখবেন যে এই টাইপের কথা বলে যে সব জায়গায় উইল ব্যবহার করো ঠিক আছে শেল নিয়ে কোনো প্যারা নাই এই টাইপের কথা আপনারা কারা কারা শুনেছেন কারা কারা শুনেছেন এই টাইপের কথা যে সব জায়গায় উইল ব্যবহার করতে হবে শেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই কথা কি আপনারা শুনেছেন কখনো যে সব জায়গায় উইল ব্যবহার করো শেল নিয়ে কোনো প্যারা নাই ঠিক আছে আচ্ছা ইসরাত শর্মী শুনেছে থ্যাংক ইউ আচ্ছা সৌরভ শুনেছে থ্যাংক ইউ ওকে ফাইন দোলন শুনেছে রিজা শুনেছে দেখছেন এটা আমি এই জন্যই বলতেছি এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই শুনে থাকে যে সব জায়গায় উইল ব্যবহার করো শেল নিয়ে কোনো প্যারা নাই ঠিক আছে এই পূজা বলতেছে মাত্র আপনার মুখে শুনলাম যদি আপনি আগে না শুনে থাকেন সেটা তো ভালো কথা আমি বলেছি যে কারা কারা শুনেছে আচ্ছা সাদিয়া শুনে নাই নুসরাত অনন্যা শুনেছে ওকে ফাইন আয়ের পরে উইল বসাই ঠিক আছে ওকে আজকে আশা করি এই শেল অথবা উইল নিয়ে কনফিউশন দূর হবে অনেকে এটা শুনেছেন যে আয়ের সাথে আপনার আই অথবা উইল সাথে শেল ব্যবহার করবেন বাকিগুলোর সাথে উইল ব্যবহার করবেন এই কথাটাও তো অনেকে শুনেছেন তাই না আই অথবা উইলের সাথে শেল ব্যবহার করবেন বাকিগুলোর সাথে হচ্ছে উইল ব্যবহার করবেন আই অথবা এই কথাটা তো শুনেছেন নাকি আই অথবা উইলের সাথে শেল বাকিগুলোর সাথে উইল এটা কি শুনেছেন আপনারা এটা কিন্তু পুরানো কথা না একজন বলেছে এটা পুরানো কথা ভাইয়া ওকে ঠিক আছে যদি এগুলা শুনে থাকেন এবার চলেন এগুলা নিয়ে আপনাদের যে মিস্টেক সেটা দূর করব কিন্তু এখানে আপনারা একটু মনোযোগ দিবেন ঠিক আছে অ্যাকচুয়ালি দেখেন যদি যারা এই প্রথম কথাটা শুনেছেন যে সব জায়গায় হচ্ছে উইল ব্যবহার করো শেল নিয়ে কোনো প্যারা নাই তাদের উদ্দেশ্যে বলি যে তাদের জন্য কথা হচ্ছে তাহলে ভাই শেলটা কেন আসছে শেলের কি কাজ নাই শেলটা তাইলে গ্রামার থেকে মানে বের করে দেয় না কেন গ্রামারে এটা রাখার কি দরকার প্রথম প্রশ্ন হচ্ছে এটা ঠিক আছে শেলটা তাহলে হচ্ছে আপনারা গ্রামারে কেনই রাখবেন গ্রামার থেকে বাদ দিয়ে দেন যদি এমন কিছু হয় যারা এই কথা বলে যে সব জায়গায় উইল ব্যবহার করো তাদের জন্য এই কোশ্চেনটা আর সেকেন্ড কথা হচ্ছে শেল হচ্ছে আই অথবা উইল সাথে বসবে আদার সাবজেক্টের জন্য উইল বসবে যারা এইটা শুনছেন এটা কি সবসময়ের জন্য সত্য এটাও কিন্তু সবসময়ের জন্য সত্য না এটা কিন্তু সবসময়ের জন্য সত্য না আসেন এবার আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কখন শেল ব্যবহার করতে হবে আর কখন উইল ব্যবহার করতে হবে আজকে আমরা একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাব যে কখন শেল এবং উইল ব্যবহার করতে হবে এবার সবাই একটু মনোযোগ দেন ঠিক আছে দেখেন প্রথম কথায় আসি যদি আমরা হচ্ছে একটু মনোযোগ দিবেন ঠিক আছে প্রথম কথায় আসি ধরেন যে আমরা ব্যবহার করব শেল কার সাথে ব্যবহার করব আই অথবা উইয়ের সাথে শেল যদি আমরা আই অথবা উইয়ের সাথে ব্যবহার করি তাহলে উইল ব্যবহার করব কার সাথে উইল ব্যবহার করব আমরা আদার সাবজেক্টের সাথে এখন আদার সাবজেক্ট কোনগুলো হতে পারে আদার সাবজেক্ট হতে পারে আপনার ইউ হি শি একটু বুঝতে থাকেন হ্যাঁ বুঝে উঠান ইউ শি হি ইট দে নেম ঠিক আছে এগুলো কি আদার সাবজেক্ট তাই না এগুলোর সাথে কি বসবে উইল বসবে এখন এটা কোন কন্ডিশনে বসবে এই যে কথাটা বলেছি এই কথাটা কোন কন্ডিশনে বসবে এটা একটু বোঝার চেষ্টা করি কোন কন্ডিশনে বসবে ঠিক আছে আজকে এই দুইটা প্যাটার্ন এই ফিউচার ইনডিফিনিট দেখবো আর হচ্ছে দুইটা টেন্স দেখবো এরপরে আমাদের ক্লাস শেষ ঠিক আছে বাকি দুইটা ছোট একটু আলোচনা করলে হয়ে যাবে এটা একটু বড় আলোচনা মনোযোগ দেন বেশিক্ষণ আর আলোচনা করব না দেখেন এটা কোন কন্ডিশনে বসবে এটা একটু বোঝার চেষ্টা করব তার আগে যদি আমরা একটা কথা বলি যে ধরেন আমি বললাম আজকে বৃষ্টি হয়েছে তার মানে গতকালকে বৃষ্টি হয়নি তাই না আমি যদি বলি অনেক দিন পর বৃষ্টি হলো তাহলে অনেক দিন পর যদি বলি দ্যাট মিনস হচ্ছে গতকালকে বৃষ্টি হয়নি ঠিক না দ্যাট মিনস এই কথাটা দ্বারা কি দাঁড়াচ্ছে এই কথাটা দাঁড়াচ্ছে যে প্রত্যেক কথারই একটা পজিটিভ অর্থ থাকে একটা নেগেটিভ অর্থ থাকে তাই না প্রত্যেক কথারই একটা পজিটিভ অর্থ থাকবে আর একটা হচ্ছে নেগেটিভ অর্থ থাকবে ঠিক কি না দেখেন
আমরা এই যে শেলটা ব্যবহার করতেছি আই অথবা উইয়ের সাথে এবং উইল ব্যবহার করতেছি আদার সাবজেক্টের সাথে, এটা কখন হবে? এটা হবে যখন আমাদের অবস্থাটা বুঝাবে নট ফিক্সড অবস্থা। কোন ধরনের অবস্থা? নট ফিক্সড অবস্থা। ঠিক আছে, নট ফিক্সড অবস্থা বলতে কি বুঝি একটু পরেই বলতেছি, একটু বুঝে নেন যে এটা কখন হবে, যখন বুঝাবে হচ্ছে নট ফিক্সড অবস্থা বুঝাবে। এখন নট ফিক্সড অবস্থা দুই ধরনের হতে পারে, ঠিক আছে, ফিক্সড না, যে অবস্থাটা ফিক্সড না। ধরেন আমি আপনাকে বললাম, আপনারা সবাই অ্যান্সার দিবেন, চা খাবেন কি না? অ্যান্সার দেন সবাই দ্রুত অ্যান্সার দেন, চা খাবেন কি না? আমি যদি বলি আপনাদের ভাই চা খাবেন, কি বলবেন আপনারা? আমি আপনাদের বললাম চা খাবেন কি না, এই যে রেহানুমা বলতেছে খাবে না, সৌরভ বলতেছে ঠিক আছে, আর কয়েকজনের অ্যান্সার না, খাবে না। জি খাবে, ভাত খাবে, একজন খিদা লেগে গেছে, নো। আচ্ছা ঢেলে দিই। আচ্ছা দেখেন, আচ্ছা একজন বলতেছে আইসক্রিম খাবে, ওকে ফাইন। দেখেন কফি খাই, চা খাই না। আচ্ছা কফি খাবেন কারা কারা? চা খাবেন না কফি খাবেন? এখন দেখেন এখানে যে অ্যান্সারগুলো আসবে, আপনার অনেকেই বলবেন চা খাবেন, অনেকেই বলবেন কফি খাবো, ঠিক আছে, এবার অনেকেই বলবেন যে খাবো, আবার অনেকেই বলবেন খাবো না, ঠিক না? এবার কথাটা একটু বোঝার চেষ্টা করেন যে একজনে গরম লাগে। আচ্ছা কথাটা একটু বোঝার চেষ্টা করেন যে এটা আপনার কিসের উপর ডিপেন্ড করতেছে? আপনার ইন্টেনশন বা ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। এই যে আমি বললাম আপনি চা খাবেন কি না, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। এটা কিন্তু ফিক্সড অবস্থা না। এটা কি ফিক্সড অবস্থা? এটা কিন্তু ফিক্সড অবস্থা না। তাহলে যেহেতু ফিক্সড অবস্থা না, দ্যাট মিনস আমরা বলতে পারি নট ফিক্সড। এবং নট ফিক্সড অবস্থা কি? যেটা হচ্ছে ইন্টেনশন বোঝায়, ইচ্ছা বোঝায়, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে এটা, ঠিক আছে? এটা আপনার কার উপর ডিপেন্ড করতেছে? ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। তাহলে ইচ্ছার উপরে যদি কোনো কিছু ডিপেন্ড করে, তাহলে সেটা কি বুঝাবে? নট ফিক্সড অবস্থা বুঝাবে, তাই না? নট ফিক্সড অবস্থা বুঝাবে। যদি নট ফিক্সড অবস্থা বুঝায়, তাহলে শেল কার সাথে বসবে? আই অথবা উইয়ের সাথে, এবং উইল বসবে আদার সাবজেক্টের সাথে। যেমন আমি বললাম যে আই শেল বাই এ বুক। আই শেল বাই এ বুক। তাহলে আমি একটা বই কিনবো। আমি কি বই কিনেছি? কিনে নেই। এটা কিন্তু আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। যখনই আমি আই শেল বলতেছি, তখন এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আমি কিনলেও কিনতে পারি, নাও কিনতে পারি, ঠিক আছে? তারপরে আরেকটা বলি যে সেটা হচ্ছে নট ফিক্স অবস্থা। আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ফিউচার অ্যাকশন। কোন ধরনের অ্যাকশন বলেন তো? ফিউচার অ্যাকশন বোঝাতেও নট ফিক্স অবস্থা ব্যবহৃত হয়। যেমন ধরেন যে আমি বললাম আজ রাতে আমার বন্ধু আমার সাথে মিট করবে। আপনারা এটা নিয়ে অনেক মানে ফাইজলামি করেছিলেন গত ক্লাসে, তো এটা আবার এক্সাম্পল দিলাম যে বললাম কি আজ রাতে আমার সাথে হচ্ছে আমার বন্ধু মিট করবে, ঠিক আছে? তাহলে দেখেন এখনও কি মিট হয়েছে? আমাদের হয় নাই। গতকালকে বলছিলাম আমি একজনের সাথে মিট করব, ঠিক আছে? তো একজনের সাথে মিট করব বলছিলাম, এখন মিট নাও তো করতে পারি, করিও তো নাই, ঠিক না? তো এটা কি, ওইটা কি ছিল? আমার ফিউচার অ্যাকশন ছিল, যেটা আসলে হয় নাই। আজকে বললাম যে ওই ফ্রেন্ড আমার সাথে মিট করবে, এখন সেটা কি হয়েছে? সেটা কিন্তু হয় নাই, তাই না? সেটা যেহেতু হয় নাই, তার মানে এটা কিন্তু ফিক্সড অবস্থা না। এটা কি ফিক্সড অবস্থা? ফিক্সড অবস্থা না। কিন্তু যেহেতু ফিক্সড অবস্থা না, তার মানে এখানে কি হবে? শেল হবে কার সাথে? আই অথবা উইয়ের সাথে, এবং আদার সাবজেক্টের সাথে হবে উইল, ঠিক আছে? তাহলে এক্সাম্পল একটা দিই। এক্সাম্পলটা কি লেখা যায়? যেমন মাই ফ্রেন্ড উইল মিট মি টু নাইট। My friend will meet me tonight, ঠিক আছে? আচ্ছা এটা দ্বারা কি বোঝাচ্ছে? ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে। হলেও হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে? হবে যে এটা শিওর না। আচ্ছা আপনারা কি বলতেছেন? বাবু শোনা বোনা টোনা, কি অশ্লীল কথাবার্তা, এসব বলা যাবে না। আচ্ছা তারপরেরটাই আসি। দেখেন তারপরেরটাই আসি, যে যেহেতু আমরা কি বলেছি, একটা ফিক্সড অবস্থা হতে পারে, আরেকটা কি নট ফিক্সড অবস্থা হতে পারে। তাহলে নট ফিক্সড অবস্থা তো বুঝলাম, আরেকটা কি হতে পারে? ফিক্সড অবস্থা হতে পারে। তাহলে ফিক্সড অবস্থার জন্য কি কি হবে? দেখেন উইল আমরা ব্যবহার করব আই অথবা উইয়ের সাথে। উইল কার সাথে ব্যবহার করব? আই অথবা উইয়ের সাথে। এবং শেল আমরা ব্যবহার করব আদার সাবজেক্টের সাথে। আদার সাবজেক্টের সাথে আমরা শেল ব্যবহার করব। কারণ আদার সাবজেক্ট কোনগুলো হতে পারে? ইউ,
ইউ, ওই যে একটু আগে তো উপরে লিখেই আসছে, আর লেখা দরকার নেই এখানে, ঠিক আছে। আদার সাবজেক্ট কোনগুলো, ওই যে উপরে যেগুলো লেখা আছে, ইউ, হি, শি, ইট, দে, নেম, ঠিক আছে, যা আছে এগুলো কি হতে পারে, আদার সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা শেল কখন ব্যবহার করব, আদার সাবজেক্টের সাথে, এবং উইল কখন ব্যবহার করব, আই অথবা উইর সাথে। কিন্তু এই কন্ডিশনটা কখন, এই কন্ডিশনটা কখন হবে, যখন আমাদের অবস্থাটা বুঝাবে ফিক্সড অবস্থা। কোন ধরনের অবস্থা বুঝাবে, ফিক্সড অবস্থা বুঝাবে, মানে কন্ডিশনটা হবেই এমন কিছু বুঝাবে, ঠিক আছে। যদি এমন কিছু বুঝায় তাহলে কি হবে বলেন তো, উইল হবে আই অথবা উইয়ের সাথে, শেল হবে আদার সাবজেক্টের সাথে। এখন এমন কন্ডিশন বুঝায় কি কি আছে, এমন কন্ডিশন বুঝায় যেমন হচ্ছে প্রমিস, কি আছে, প্রথম কথাটা যদি বলি তাহলে সেটা হচ্ছে প্রমিস। এখন দেখেন, আপনি যদি কাউকে প্রমিস করেন, আপনি যদি কাউকে প্রমিস করেন তাহলে কেন প্রমিস করেন, সেটা কি ভাঙার জন্য প্রমিস করেন নাকি সেটা ধরে রাখার জন্যই প্রমিস করেন? সেটা ভাঙার জন্য প্রমিস করেন, অবশ্যই ভাঙার জন্য তো কেউ প্রমিস করে না, তাই না? যদি কেউ কাউকে প্রমিস করে থাকে তাহলে সেই প্রমিসটা অবশ্যই রাখার জন্য করে, তাই না? দ্যাট মিন্স এটা কোন ধরনের অবস্থা, এটা একটা ফিক্সড অবস্থা, এবং ফিক্সড অবস্থা যদি হয় তাহলে কি হবে, উইল হবে আই অথবা উইর সাথে, শেল হবে আদার সাবজেক্টের সাথে। তাহলে আমি বলতে পারি এখানে আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, তার মানে আমি হেল্প করব বিদায় প্রমিস করতেছি, ঠিক না? আমি যেহেতু এটা বলতেছি দ্যাট মিন্স আমি আপনাকে বলতেছি এটা রাখবো বিদায় বলতেছি, তাহলে কাউকে হেল্প করব আমি কথা দিচ্ছি, তাহলে সেটা রাখার জন্যই তো দিচ্ছি, দ্যাট মিন্স সেটা একটা কি ফিক্সড অবস্থা, ঠিক আছে। এরপরে আসি, তারপরে কন্ডিশনটা কি হতে পারে, ডিটারমিনেশন। ডিটারমিনেশন বুঝাতে, ডিটারমিনেশন কি হতে পারে, ডিটারমিনেশন হচ্ছে আপনি একটা জিনিস নিশ্চিত করে ফেলছেন, ডিটারমাইন করে ফেলছেন, ঠিক আছে। একটা জিনিস আপনি হচ্ছে ডিটারমাইন করে ফেলছেন যে আপনি এই কাজটা করবেন, আপনি অলরেডি ডিটারমাইন করে ফেলছেন যে এই কাজটা করবেন, তাহলে সেটা কি হবে, ডিটারমিনেশন বুঝাবে, অর্থাৎ ফিক্সড অবস্থা বুঝাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন উই উইল কোয়ালিফাই দ্য এক্সাম, ঠিক আছে, আমরা এক্সামে কোয়ালিফাই করব, আমরা এখানে পড়তেছি এক্সামে কোয়ালিফাই করব, তাহলে এই যে এক্সামে আমরা কোয়ালিফাই করব, আমরা এক্সামে কোয়ালিফাই করব, এটা কি বলেন তো, এটা কি একটা ডিটারমাইন না, যে আমি এটা নিশ্চিত করে ফেলছি, তাহলে এটার জন্য কি অবস্থা বুঝাবে বলেন তো, ফিক্সড অবস্থা বুঝাবে। তাহলে এখানে এক্সাম্পলটা কি হবে, এক্সাম্পলটা হবে হচ্ছে উই উইল কোয়ালিফাই দ্য এক্সাম। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে কি আমাকে পড়াবেন, এই তো পড়াচ্ছি আপনাকে এখানে, ঠিক আছে। সামিয়া আক্তার বলেছেন আমাকে পড়াবেন, এই তো এখানে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, দেখেন ডিটারমিনেশন হয়ে গেল, এরপরে বুঝাই যে কাউকে থ্রেট দেওয়া, আপনারা এক একজনকে এবার থ্রেট দিতে থাকেন, ঠিক আছে। কাউকে থ্রেট দেওয়া যে আমি তোকে খুন করে ফেলবো, এটা কি বলেন তো, এটা কি একটা ফিক্সড অবস্থা না? আপনি যদি কাউকে থ্রেট দেন তাহলে সেটা কিন্তু ফিক্সড অবস্থা বোঝায়। কি দেওয়া কাউকে বলেন তো, থ্রেট দেওয়া, কাউকে থ্রেট দেওয়া সেটা কিন্তু কি অবস্থা বোঝায় বলেন তো, ফিক্সড অবস্থা বোঝায়, ঠিক আছে। কাউকে থ্রেট দেওয়া এটা ফিক্সড অবস্থা বোঝায়, বুঝতে পেরেছেন? দুই একটা থ্রেড দিয়ে দেন বন্ধু বান্ধবদের এখানে যারা যারা আছেন। আচ্ছা দেখেন এখানে এক্সাম্পলটা কি হইতে পারে, যেমন ধরেন আই উইল টিচ ইউ এ লিসন, আই উইল টিচ ইউ এ লিসন, আমি তোমাকে একটা শিক্ষা দেব, ঠিক আছে, আমি তোমাকে একটা শিক্ষা দেব। তাহলে এইটা শিক্ষা কিন্তু এই যে পড়ানোর লেসন না, ঠিক আছে, এই লেসন বোঝানো হচ্ছে থ্রেড দেওয়া অর্থে, ক্লিয়ার? এই লেসন দেওয়া হচ্ছে কি, থ্রেড দেওয়া হচ্ছে, থ্রেড দেওয়া অর্থে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরেরটায় আসি, দেন হচ্ছে কি অফিসিয়াল ইনস্ট্রাকশন, লাস্টেরটা কি বলেন তো, অফিসিয়াল ইনস্ট্রাকশন। অফিসিয়াল যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনার ফিক্সড অবস্থা, অফিসিয়াল ইনস্ট্রাকশন। অফিসিয়াল ইনস্ট্রাকশন কি বোঝায়, ফিক্সড অবস্থা বোঝায়। যেমন এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পলটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা আমাকে অ্যান্সার দিবেন, ঠিক আছে। এক্সাম্পলটা কি সবাই একটু দেখতে থাকেন, দ্য অথরিটি, এক্সাম্পলটা আমি নিচে লিখতে পারতাছি না তাই পাশে লিখলাম, উইল অথবা শেল, কোনটা হবে আপনারা মার্ক করবেন, ঠিক আছে। দ্য অথরিটি উইল অথবা শেল নট অ্যালাউ দ্য কন্ডিশন
to using mobile phone in the examination hall, in the exam বা এক্সামিনেশন হল যাই বলেন, ঠিক আছে। কি বললাম, দ্য অথরিটি শেল অথবা উইল নট অ্যালাউ দ্য কন্ডিশন টু ইউজিং মোবাইল ফোন ইন দ্য এক্সাম। তাহলে এটা কি অথরিটি যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এটা কি ফিক্সড অবস্থা না? যদি ফিক্সড অবস্থা হয় তাহলে এটা কি হবে, এখানে দ্য অথরিটির জায়গায় শেল বসবে না উইল বসবে? দ্রুত অ্যান্সার চাই, দ্য অথরিটির জায়গায় শেল হবে নাকি উইল হবে? আচ্ছা, একজন বলতেছে উইল, কয়েকজন বলতেছে শেল, কোনটা হবে বলেন তো? উইল অথবা শেল কোনটা হবে? দেখেন অফিসিয়াল ইনস্ট্রাকশনগুলো তো একটা ফিক্সড অবস্থা, তাই না? অফিসিয়াল ইনস্ট্রাকশনগুলো কি ফিক্সড অবস্থা না? যদি ফিক্সড অবস্থা হয় তাহলে এখানে কি হবে, আদার সাবজেক্টের সাথে কি হবে বলেন তো? আদার সাবজেক্টের সাথে শেল হবে। এখনও উইল বলতেছে, যারা কমেন্টে ব্যস্ত ছিল তারাই উইল বলতেছে। আদার সাবজেক্টের সাথে কি হবে বলেন তো? শেল হবে না? দেখেন অফিসিয়াল ইনস্ট্রাকশনটা কি ফিক্সড অবস্থা, যেহেতু ফিক্সড অবস্থা তার মানে এখানে কি হবে, শেল উইল হবে না, কিন্তু এখানে হবে শেল। আপনারা এখনও ভুল থেকে বের হতে পারেন নাই। আমরা কথা বলেছি যে শেল অথবা আমরা ফিক্সড অবস্থার জন্য আই অথবা উইর সাথে উইল বসবো, আদার সাবজেক্টের জন্য শেল বসবো। তাহলে দ্য অথরিটি যে আছে এটা কি আপনার আই অথবা উই তো না, আদার সাবজেক্ট। তাহলে আদার সাবজেক্টের জন্য কি হবে, শেল হবে। কেন? কারণ এটা ফিক্সড অবস্থা। অফিসিয়াল ইনস্ট্রাকশনগুলো সবসময় ফিক্সড অবস্থা হয়। তাই যারা উইল বলতেছেন, দেখে উইল বলতেছেন, তাদেরটা 100% ভুল হচ্ছে, ঠিক আছে। কনসেন্ট্রেশন দিতে হবে, যদি কনসেন্ট্রেশন না দেন তাহলে লসটা আপনার, আমার না, ঠিক আছে। দিন শেষে এই লেকচার থাকবে না, পরে হা করে তাকায় থাকবেন যে উইল না হয়ে শেল কেন হলো। বুঝতে পেরেছেন সবাইকে? এটা বুঝতে পেরেছেন? আমি কি আরেকবার রিকল করতেছি, শুনেন। শেল অথবা উইল যে কোনো জায়গায় বসাতে পারি না। এখানে আমাকে দেখতে হবে ফিক্সড অবস্থা এবং কোনটা নট ফিক্সড অবস্থা। নট ফিক্সড অবস্থা কি, ইন্টেনশন অথবা ফিউচার অ্যাকশন। তাহলে ইন্টেনশন অথবা ফিউচার অ্যাকশনের জন্য শেল হবে আই অথবা উইর সাথে, উইল হবে আপনার আদার সাবজেক্টের সাথে। আচ্ছা ফাইন। আর যদি আপনার হয় যে ফিক্সড অবস্থা হয় তাহলে উইল হবে আই অথবা উইর সাথে, শেল হবে আদার সাবজেক্টের সাথে। কারণ ফিক্সড অবস্থা কোনগুলো, প্রমিস, ডিটারমিনেশন, থ্রেট অথবা অফিসিয়াল ইনস্ট্রাকশন। এই চারটা কন্টেন্ট আপনার ফিক্সড অবস্থা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, একজনে বলেছে জলের মতো ক্লিয়ার। আচ্ছা, আর দুইটা টেন্স দেখাবো, দুইটা টেন্স একদম শর্টকাটে শেষ করে দেবো, না হয় এই দুইটা বাকি থাকবে, ঠিক আছে। ওই দুইটা বাকি রাখা যাবে না। চলেন, এইটুকু যদি বুঝতে পারেন আমাকে ফার্স্ট জানান, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা ফার্স্ট কমেন্ট করে জানান, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। দ্রুত জানান যে বুঝতে পারছেন কিনা। আপনাদের জন্যই কিন্তু সময় নষ্ট হয়, আপনারা ভুলভাল উত্তর দেন, আমাকে আবার রিপিট করতে হয়। কমেন্ট নিয়ে যারা ব্যস্ত থাকেন তারাই কিন্তু ভুলভাল উত্তরগুলো দিচ্ছেন, কারণ আমি সুন্দর করে বারবার বলে দিছি যে কার কার সাথে কি হচ্ছে। বুঝতে পেরেছেন? দ্রুত আমাকে জানান, দ্রুত সবাই কমেন্টে জানান, দেন আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে ফাইন। আর দুইটা, ঠিক আছে। 5 মিনিট লাস্ট। এবার আসেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসলে কি হবে, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। ফিউচারের জন্য কি হবে বলেন তো, উইল অথবা শেল। ফিউচারের জন্য আমরা কি ব্যবহার করব, ভিডিও ইন্টারাপ্টেড। আচ্ছা, আমার এখানে লাইভ ভিডিও ইন্টারাপ্টেড দেখাচ্ছে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? দ্রুত জানান বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, তাহলে কি বলতেছেন আজকের ক্লাসটা এখানেই রেখে দেব? ঠিক আছে, চলেন, আপনাদের ইচ্ছা। আজকের ক্লাস এখানেই সমাপ্ত, যান। আগামী ক্লাসে বাকি সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত, আর আগাচ্ছি না।